শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আসামিদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে আনলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন আসামিদেরকে কোন কারাগারে রাখা হবে তা কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে। এদিকে সকাল 7:15টায় কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। 7:30টায় প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদেরকে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যায় পুলিশ সদস্যরা। মঙ্গলবার 21শে অক্টোবর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর MH তামিম বলেন, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য রয়েছে, তবে না এলে তাদের হাজির হতে দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর যদি হাজির হন এবং ট্রাইব্যুনাল জেল হাজতে পাঠানোর আদেশ দেন, তাহলে কোন কারাগারে থাকবেন তার সিদ্ধান্ত নেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা কর্তৃপক্ষ। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী ঘরানার লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারগেশনের TFI গোপন সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 17 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। গত 8ই অক্টোবর এই অভিযোগ জমা দেওয়া হয়। পরে শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি আজকের মধ্যে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যর বিচারিক প্যানেল। একই দিন জয়েন্ট ইন্টারগেশনের সেল JIC আয়নাঘরের গুমের অভিযোগে আরেকটি মামলায় হাসিনা তারিখ সহ জুলাই আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন।